হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমরা এর আগের ভিডিওতে ফাদার্স হেল্প গল্পের ইউনিট 1 এবং ইউনিট 2 কমপ্লিট করে ফেলেছি। সো আজকে আমরা শুরু করব ইউনিট 3। সো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। সো আজকে আমরা ইউনিট 3 থেকে শুরু করছি। ওকে, চলো শুরু করি। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটি ভাবনা তার মাথায় এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কী ভাবনা মাথায় এলো? যে সে চিঠিটি হেডমাস্টারকে দিনের শেষে দেবে। কেন দিনের শেষে দেবে? কারণটা হলো, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ওয়াজ এ চান্স, হ্যাঁ একটা সুযোগ ছিল। কি সুযোগ ছিল? স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে। স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল শিক্ষক যিনি ছিলেন, তিনি দিনের বেলা যে ক্লাস হয়, ক্লাস চলাকালীন এমন কিছু করতে পারেন টু জাস্টিফাই দ্য লেটার, যেটা কিনা চিঠিটা দেওয়ার যে যথার্থতা সেটা প্রুভ হয়। কারণ স্বামীনাথন মনে করছে যে আমার বাবা যে চিঠিটা লিখে দিয়েছে হেডমাস্টারকে দেওয়ার জন্য, সেখানে তো আমাদের স্যামুয়েল স্যারের বিরুদ্ধে অনেক কিছু লিখেছে, কিন্তু স্যামুয়েল স্যার তো মোটেই খারাপ নয়। তাই তিনি ভাবছে যে আমি যদি চিঠিটা ক্লাসের শেষে যদি স্যারকে দেই, তাহলে হয়তো এই ক্লাস চলাকালীন যদি স্যামুয়েল স্যার কোনো খারাপ বিহেভিয়ার করে, সেক্ষেত্রে চিঠি দেওয়ার যে যথার্থতা সেটা প্রুভ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। ওকে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্ট্যান্ডের পাস ফ্রম স্টুড, ওকে, অর্থাৎ দাঁড়ানো। এন্ট্রান্স মানে প্রবেশ পথ। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী ক্লাসে ঢোকার প্রবেশ পথে দাঁড়িয়ে গেল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। সেই সময় স্যামুয়েল স্যার তিনি অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, ওকে, অর্থাৎ পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি। স্বামী ভেবেছিল স্যামুয়েল স্যার তাকে কঠোরভাবে বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। স্যামুয়েল স্যার বলল, তোমার আধ ঘন্টা দেরি হলো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেইড। স্বামী বলল যে স্যার আমার মাথা যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, ওকে। এই প্রশ্নটি স্যামুয়েল স্যারের পক্ষ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল, ওকে। স্বামী সেইড, স্বামী বলল, মাই ফাদার সেইড আই শুডেন্ট মিস স্কুল স্যার। আমার বাবা বললেন আমার স্কুল কামাই করা উচিত হবে না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেস। স্যামুয়েলকে দেখে মনে হলো যে তিনি ইমপ্রেস হয়ে গেলেন, ওকে, অর্থাৎ প্রভাবিত হয়ে গেলেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা ওনার মতো আরও বাবা মা চাই। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট। হাই রে হতভাগা, স্বামী চিন্তা করলো, মানে এটা মনে মনে বলল, ওকে। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না যে আমার বাবা তোমাকে নিয়ে কি করেছেন। হ্যাঁ, এই যে কথাটা স্বামী বললো, এটা কিন্তু সে মনে মনে বললো, ওকে, এটা লাউডলি বললো না, ওকে। চলো, অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, সে দুঃখ অনুভব করছিল। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষের সাথে কখনো সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মহাশয় তিনি বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনা অনুসারে, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এটি হচ্ছে সেই সময় যে সময় স্যামুয়েল স্যার বেশি রেগে যান। বাট কিন্তু টুডে, আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল। স্যামুয়েল স্যারকে অনেক নম্র মনে হচ্ছিল, অনেক ভদ্র মনে হচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। আমি আমার বাড়ির কাজ করিনি স্যার, স্বামী বলল। হোয়াই, কেন? হেডেক, মাথা যন্ত্রণা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো।
ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসো, স্যামুয়েল সেইড, স্যামুয়েল বলল। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন শেষ পিরিয়ডে 4:30 ঘন্টা বেজে উঠল, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী তার বইগুলো তুলল এবং দৌড়ে হেডমাস্টারের রুমে গেল। হি ফাউন্ড, সে দেখলো, দ্য রুম লকড, যে রুমটি বন্ধ আছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, হেডমাস্টার 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে চিঠিটি নিয়ে ঘরে প্রবেশ করলো, ফাদার সেইড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি চিঠিটি স্যারকে দেবে না, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গিয়েছেন, স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা চিঠিটি স্যামুয়েলের থেকে ছিনিয়ে নিলেন এবং টোর ইট আপ, এবং এটি ছিঁড়ে দিলেন। ডোন্ট ইভার কাম টু মি ফর হেল্প, কখনো তুমি সাহায্যের জন্য আমার কাছে আসবে না। ইফ স্যামুয়েল স্কলস ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার তোমাকে পুনরায় বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড, তিনি বললেন, স্যামুয়েল স্যারই তো যোগ্য পাওয়া। সো আজকে আমরা ইউনিট 3 কমপ্লিট করলাম। ওকে, তাহলে আমাদের ফাদার সেলফ পুরোটা কমপ্লিট করে ফেললাম। ওকে, সো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, এবং নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, ততক্ষণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।